নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অলিজ রান্নাবাটি। আজকে আমি বানাচ্ছি দেখো ঝরঝরে একেবারে ফ্রাইড রাইস। আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 2 কাপ, মানে 500 গ্রাম মতো। এবার এই সবজিগুলো নিয়ে নিয়েছি, আর রিফাইন তেল, ঘি, কাজু, কিশমিশ এসব নিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবার ঘিটা গরম হয়ে গেলে একটু কিছুটা দিয়ে দিয়েছি রিফাইন অয়েল, আমি মিশিয়ে নিয়েছি। তোমরা পুরোপুরি ঘিতেও করতে পারো আর রিফাইন অয়েলেও করতে পারো। এরপর আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর কুচানো পেঁয়াজ রেখেছিলাম সেটা। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়েছি গাজর কুচানো। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তারপর দিয়ে দিয়েছি বিনস, আর তার বিনস একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়েছি কাজু, কিশমিশ, আর এটা ক্যাপসিকামটা একটু পরেই দিয়েছি, এটা নরমে বেশি তাই একটু পরেই দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে আমি গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়েছি, তোমরা চাইলে আরও সবজি দিতে পারো। আমার কাছে এগুলোই ছিল আপাতত, সেগুলোই দিয়ে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। সব ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখানে ফ্রাইড রাইসে ভাতটা যেন একটু ভালোভাবে তৈরি হয় সেটার দিকে একটু নজর রাখতে হবে। ফ্রাইড রাইস একটু ঝরঝরে ছাড়া ভালো লাগে না, যেটা লম্বা লম্বা দানা দানা হয়ে থাকবে একটু খেতে, তাই বলে মুখেও কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখো বন্ধুরা, এরকম আমি দেখাচ্ছি, পরে আবারও ভালো সামনে থেকে কতটা ঝরঝরে হয়েছিল। এবার দেখো বন্ধুরা, আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি ঘি আবারও 1 চামচ। আমি প্রথমেও দিয়েছিলাম, আবারও দিয়ে দিলাম লাস্টে। এই দেখো বন্ধুরা, এবার ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কত ঝরঝরে একদম হয়েছে, খুব সুন্দর খেতেও হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। সাবস্ক্রাইব করে দিও যারা করোনি। ধন্যবাদ সবাইকে।